আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। স্বজনদের সঙ্গে আনন্দ উদযাপনে ঈদ যাত্রায় নগরবাসী, রাজধানীতে কুরবানির পশুর হাটে ক্রেতাদের ভিড় বাড়ছে। পবিত্র মক্কা থেকে মিনায় যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু, লাখো মুসল্লির সুষ্ঠু হজ পালনে প্রস্তুত সৌদি সরকার। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নেদারল্যান্ডস লড়াই আজ, সুপার 8-এর মিশনে টিকে থাকতে জয়ের বিকল্প ভাবছে না টাইগাররা। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর থিম সংয়ের রেকর্ডিং চ্যানেল আইয়ে, কণ্ঠ দিলেন সংসদ সদস্য সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। এবং সন্তানের প্রতি বাবার ভালোবাসার নিদর্শন প্রকৃতিতেও, মানুষের মতোই রক্তের টান বন্য প্রাণীর মাঝে। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আলোকচিত্র প্রদর্শনীর খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। নগরবাসীর ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন শাকের আদনান। আমরা সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। আদনান, এই মুহূর্তে লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। তাহমিনা, ধন্যবাদ। আসলে এই মুহূর্তের টার্মিনালের ভিড় আপনারা জানেন যে যেহেতু আজকে কোরবানি ঈদের আগের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দুপুরের পর থেকে এখানে মানুষের আনাগোনা বেশি বেড়ে গেছে এবং অনেকের মানুষের পদচারণা। তো একটি বিষয় যে এই যে আজকে যে এই কিছুক্ষণ আগে থেকে প্রায় ঘন্টাখানেক ধরে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি মানুষকে ভোগাচ্ছে, কারণ অনেক দূর থেকে হেঁটে আসতে হচ্ছে, কারণ রাস্তায় আজকে প্রচণ্ড জ্যাম একদিকে এবং সেই সঙ্গে বৃষ্টি, দুই মিলে মানুষের যারা এখানে আসছেন, যারা দক্ষিণাঞ্চলগামী মানুষ যারা আজকে গ্রামে বাড়ি প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে যাবেন, তো তারা আসলে এক ধরনের ভোগান্তিতে পড়েছেন এবং অনেক শিশু বাচ্চা এবং অনেককে দেখেছি যে ভিজে ভিজে আসার জন্য এবং তারা অনেকে আগেই রাস্তা নেমে গিয়েছেন এবং আমরা দেখেছি যে রাস্তায় আসার সময় যে প্রচণ্ড জ্যাম এবং সেই আসলে পুরো রাস্তা জুড়েই আজকে জ্যাম এবং নির্ধারিত সময়ে মোটামুটি ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো তাদের নির্দিষ্ট গন্তব্যে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং অনেক লঞ্চ এখনও স্ট্যান্ড বাই রয়েছে, যাত্রী উঠিয়ে তারপর তারা তাদের গন্তব্যে যাত্রা করবে। আপনারা জানেন যে টানা ঈদের যে 5 দিনের ছুটি, তো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে শেষ কর্মদিবস ছিল সরকারি এবং এরপরে আসলে আগামীকাল শুক্রবার শনিবার রয়েছে, আরও হয়তোবা তখন আরও এই যাত্রীর চাপ আরও পারবে বলে আশা করছে লঞ্চে যারা বিভিন্ন সংশ্লিষ্ট রয়েছেন তারা এমনটি মনে করছেন। প্রিয়াঙ্কা। আদনান, আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে 20টি অস্থায়ী পশুর হাট বসেছে। এসব হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। তবে হাটগুলো এখনও অনেকটা ক্রেতাশূন্য। দরদাম যাচাই করে বাজার চড়া বলছেন ক্রেতারা। শুক্রবার থেকে বেচাকেনা শুরু হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। সৈয়দ অদিতের রিপোর্ট। আর 3 দিন পরেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে কোরবানি পশুর হাট। হাটে নির্দিষ্ট স্থান ছাড়াও সড়কের পাশে পশু রাখছেন ব্যাপারীরা। হাটে ছোট ও মাঝারি গরুর সংখ্যাই বেশি। বড় গরুর দেখা মিললেও দাম বেশি হয় সেসব গরুর চাহিদা কম দেখা গেছে। গরুর দাম অন্যবারের তুলনায় এবার বেশি বলে দাবি করছেন ক্রেতারা। এটা বিক্রি করছি 99,000। ইনশাআল্লাহ আমার বাড়ির গরু, এটা লাভ ভালো বন্ধ যেটাই হোক আমার পালা গরু। দাম তুলনামূলক একটু বেশি, মানে ছোট গরুর মধ্যে হচ্ছে 1,50,000 40,000 এর নিচে আসলে ওনারা করতে চাচ্ছেন বলতে কাস্টমার আসতেছে, দাম দেখতেছে, এখনো বেচাকেনা জমে ওঠেনি। তো আমরা আশা করতেছি আজ রাত থেকে এবং আগামীকাল পরশুর মধ্যে ইনশাল্লাহ বেচাকেনা ভালোভাবে জমে উঠবে। এই যে ষাঁড় নিয়ে এসেছি 12টা, বলদ নিয়ে এসেছি 12টা, 7টা 5টা ষাঁড় আছে। বলদ গরুগুলা 6টা বড় আছে, প্রায়
5 লাখ 5.5 লাখ টাকা দাম বলতেছে। এই হাটে 10 থেকে 15,000 গরু উঠবে। বেচা কিনা হ্যাঁ হালকা, মানে 2-1টা বেচা কিনা হচ্ছে, তবে দুপুরের পরে আমরা আশাবাদী যে ভালো বেচা কিনা হবে। মানিকগঞ্জের সিংড়া থেকে তেজগাঁও পলিটেকনিক গরু হাটে 16টি গরু এনেছেন একজন খামারি। ঈদকে কেন্দ্র করে সবগুলো গরু বিক্রি হওয়ার আশা তার। প্রতি বছরই রাজধানীর বিভিন্ন হাটে আমরা পাঠায় থাকি। তো এবারে আলহামদুলিল্লাহ আমার গরুগুলো অন্যান্য তুলনা বছরেতে এবারে গরুগুলো একটু বড়। তেজগাঁ হাটে এরকম বড় গরু একটা শুধু আছে। হাটে ব্যাপারীদের টাকার নিরাপত্তার স্বার্থে ব্যাংকের বুথ সহ জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হয়েছে। তেজগাঁও ছাড়াও মেরাদিয়া বাজার গরু হাটও জমে উঠেছে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। শুরু হয়ে গেছে হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ সহ সারা বিশ্বের লাখ লাখ মুসল্লির পবিত্র মক্কা থেকে মিনার দিকে যাত্রা শুরুর মধ্য দিয়ে শুরু হলো এবছরের হজের আনুষ্ঠানিকতা। হজের মূল আনুষ্ঠানিকতা শনিবার। লাখ লাখ মুসল্লির সুষ্ঠু হজ পালনের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। চকর মালিথা রিপোর্ট। শনিবার পবিত্র আরাফাত ময়দানে শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ। এবছর সারা পৃথিবীর 15 লাখ মুসল্লি হজ পালনের জন্য এরই মধ্যে জড়ো হয়েছেন পবিত্র নগরী মক্কায়। এদের মধ্যে 85,000-এর বেশি বাংলাদেশি। পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারওয়া পর্বত সাই করা এবং মসজিদুল হারামে নামাজ আদায় সহ ইবাদত বন্দিগিতে মশগুল ছিলেন এইসব মুমিন মুসলমানরা। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশে হজ করার নিশ্চয়তা দিয়েছে সৌদি সরকার। নিয়ম অনুযায়ী আজ মসজিদুল হারামে এশার নামাজের পর হাজিদের রওনা হওয়ার কথা মিনার উদ্দেশ্যে। ভোগান্তি এড়াতে অনেকেই আসরের নামাজ আদায় করেই রওনা হয়েছেন কাবা শরীফ থেকে 9 কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে। অন্যান্য হাজিদের মতো বাংলাদেশের অনেক হাজিও মিনার পথে। শনিবার ফজরের নামাজের আগ পর্যন্ত অব্যাহত থাকবে মিনার পথে আল্লাহর মুমিনদের এই যাত্রা। মিনায় পৌঁছে 5 ওয়াক্ত নামাজ আদায় সহ ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন তারা। শনিবার মিনায় ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের দিকে। চকর মালিথা, চ্যানেল আই। অবৈধভাবে কেউ যেন বিদেশ যেতে না পারে সে বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসেফ আল হামুদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাইমুল ইসলাম খান জানান, অবৈধ ইমিগ্রেশন যেন না হয় সে বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে বলেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে উভয় পক্ষেরই সতর্কতা প্রয়োজন। রাষ্ট্রদূত প্রতিশ্রুতি দেন তারা কর্মসংস্থান নিশ্চিত করেই লোক নেবেন। বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতকে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। আগামী 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে একটি থিম সং করা হয়েছে। থিম সংটির রেকর্ডিং হয়েছে দেশের প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল, চ্যানেল আইতে। গৌরবোজ্জ্বল আওয়ামী লীগের রাজনৈতিক ভাবনা তুলে ধরে এতে কণ্ঠ দিয়েছেন সংসদ সদস্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। উপমহাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপিত হবে আগামী 23শে জুন। 1971-এর মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দলটি নানা চড়াই উতরাই পাড়ি দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার পরিচালনায় ডিজিটাল বাংলাদেশ করে আজ স্মার্ট বাংলাদেশ গড়ার নেতৃত্বে। আওয়ামী লীগের গৌরব ও আনন্দকে ভাগাভাগি করে নিতে শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে প্ল্যাটিনাম জয়ন্তী থিম সং-এর আয়োজন। থিম সংটি করা হয় সংসদ সদস্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, তারকা শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং শিল্পকলা একাডেমির শিল্পীদের কণ্ঠে। গানটি রেকর্ড করা হয়েছে চ্যানেল আই রেকর্ডিং স্টুডিওতে মিউজিশিয়ান ও সাউন্ড ইঞ্জিনিয়ার আজম বাবুর নেতৃত্বে। শুধু শিল্পীরা না,
মোটামুটি সবাই গান গাচ্ছে, মাননীয় সংসদ সদস্যরা গান গেয়েছেন আপনার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব আমাদের অলমোস্ট সিনিয়র যারা আছেন সবাই গেয়েছেন। সঙ্গীত শিল্পীদের সঙ্গে এক কাতারে কণ্ঠ মিলিয়ে আনন্দিত সংসদ সদস্যরা। প্রথম আমি কিন্তু শিল্পী হিসাবেই ছাত্রলীগের কাজ করেছি, তো সেই আবেগটা তো সারা জীবন ধরেই আছে। তা এখন আমি অনেক দিন পরে আওয়ামী লীগের এই থিম সংটা করতে গিয়ে শুধু আওয়ামী লীগ ছাত্রলীগটাকেই মনে করতে পারছি না, আমার সেই ছাত্র জীবনে আমি চলে গেছি। ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন আমি মনে করি যে চমৎকার একটি আয়োজন। এই থিম সংটি কেবল বাংলাদেশ নয়, জাতি হিসেবে, বাঙালি জাতি হিসেবে এটি আমাদের জন্য অসম্ভব গর্বের একটি বিষয়, অসম্ভব আনন্দের একটি বিষয়। থিম সঙ্গে অংশ নিয়ে ইতিহাসের সাক্ষী হতে পেরে গর্বিত সঙ্গীত শিল্পীরাও। ৭৫তম আওয়ামী লীগের জন্মবার্ষিকী যেমন বাঙালির কাছে একটা আনন্দ, তেমনি একজন শিল্পী হিসাবে আমার মনে হচ্ছে এটা একটি মহা আনন্দ। গানটি নতুন প্রজন্মের জন্য উচ্ছ্বাস বলবো। এটি এত রিদমিক হয়েছে, এত সুন্দর কথায়, কথার গাঁথনিটা খুব ভালো, সহজবোধ্য, আর সুরটাও খুব মেলোডিয়াস হয়েছে, সুন্দর রিদমিক, যেটা দর্শক শ্রোতারা শুনেও আমার বিশ্বাস খুব আনন্দ পাবে। কবির বকুলের কথা ও সুরে ৫০ জন শিল্পীর অংশগ্রহণের এই থিম সঙ্গে সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাস। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, প্রবৃদ্ধির ধারাকে টেকসই করতে হলে পরিবেশ প্রকৃতি রক্ষায় গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে সবুজ প্রবৃদ্ধি অর্জন বিষয়ক ওয়ার্ল্ড ব্যাংকের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্য আয়ের দেশের রূপকল্প অর্জনে গ্রিন গ্রোথ ফ্রেমওয়ার্ক সহায়ক হবে। সবুজ অর্থায়নের জন্য সরকারি বেসরকারি অংশীদারিত্ব প্রতিষ্ঠায় শক্তিশালী ব্যবস্থার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। আলিমাল রাজের রিপোর্ট। পরিবেশ বান্ধব উপায়ে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতেই অর্জিত হবে টেকসই উন্নয়ন। এ নিয়ে ফ্রেমওয়ার্ক ফর ইমপ্লিমেন্টিং গ্রিন গ্রোথ ইন বাংলাদেশ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে ৯টি নির্দেশনা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিবেশগত ব্যবস্থাপনার জন্য সুশাসন জোরদার, সবুজ প্রবৃদ্ধির জন্য নতুন প্রযুক্তি এবং দক্ষতা, জলবায়ু সহনশীলতা, সবুজ শিল্পায়নে বিনিয়োগ এবং জনস্বাস্থ্য বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। The challenge next to this is how do you really make sure you execute it on the ground? And that is where I believe the private sector plays a critical role in many aspects in terms of driving it. And even if you look at the country climate assessment as well, you'll realize many of these interventions needs to be done from private sector. We can increase our curriculum based on the Bangladesh Green Growth Framework, and we have taken also some initiative to do that. In a nutshell, I would like to say this is the preparedness of the academia, and academia would like to work with the industry, with the government and non-government organization. সবুজ প্রবৃদ্ধির কাঠামো বাস্তবায়নে সরকারি ও বেসরকারি খাত, উন্নয়ন অংশীদার এবং অন্যান্য অংশীদারদের সমন্বয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। Bangladesh has achieved remarkable economic growth and poverty reduction in the last decades. But it has also faced severe environmental pollution and health risk. Green growth can help reduce poverty and protect the environment at the same time. আমাদের এই প্রবৃদ্ধির ধারাকে যদি আমরা টেকসই করতে চাই বা রাখতে চাই, তাহলে সেখানে অবশ্যই আমাদের পরিবেশগত দিকগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, ভবিষ্যতে আসবে, সেই চ্যালেঞ্জগুলিকে আমরা সুযোগ বা অপরচুনিটিতে কিভাবে নিয়ে যেতে পারি এবং সেটা নিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী পরিবেশের অবনমনের কারণে প্রতি বছর বাংলাদেশ প্রায় $700 কোটি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, যা দেশের মোট জিডিপির ৩.৪%। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। বাবা মানে নির্ভরতা, বাবা মানে বটবৃক্ষের ছায়া। সন্তানের প্রতি বাবার ভালোবাসা চিরকালের। জীবনে যতই বাধা বিপত্তি আসুক, সব পরিস্থিতিতেই পরম মমতায় সন্তানকে আগলে রাখেন বাবা। ভাষাভেদে, শব্দ আর স্থানভেদে বদলায় উচ্চারণ, তবে বদলায় না রক্তের টান।
মানুষের ক্ষেত্রে বাবা ও সন্তানের মাঝে গভীর ভালোবাসা যেমন আছে, তেমনি ভালোবাসা দেখা যায় বন্য প্রাণীদের ক্ষেত্রেও। বাবার তুলনা বাবা নিজেই। বাবা দিবস নিয়ে দেখুন আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। বাবার কাছে হাঁটতে শিখি চলা বলা, সারাটা দিন কাটতো আমার জড়িয়ে তাল গলা। বাবা মানেই সব আবদারের জায়গা। সন্তানের জন্য এক পৃথিবী সমান দায়িত্ব কাঁধে তুলে নেন বাবা নামের বটবৃক্ষ। জীবনের সব রং, চাওয়া পাওয়া হাসি মুখে বিসর্জন দিতে পারেন বাবারাই। বাবার আদর্শ সন্তানকে ভালো মন্দের পার্থক্য বুঝতে শেখায়। পৃথিবীর সব বাবাদের প্রতি ভালোবাসা, সমর্থন, সম্মান এবং প্রশংসার জন্য বাবা দিবস পালনের প্রথম উদ্যোগ নেওয়া হয় ১৯০৮ সালে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় ফেয়ারমন্টে প্রথম ৫ জুলাই দিবসটি পালন করা হয়। এরপর ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুনের ৩য় রোববারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতি বছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন। পৃথিবীতে একমাত্র মা বাবাই সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। মানুষের মতো বন্যপ্রাণীর মাঝেও সন্তানের জন্ম থেকে শুরু করে তাদের লালন পালনে বাবার অনেক অবদান আছে। বানর জাতীয় প্রাণী, পাখি, পেঙ্গুইন সহ অনেক জলজ প্রাণীর মাঝেও প্রবল পিতৃস্নেহ লক্ষ্য করা যায়। মানুষ কিংবা প্রাণী প্রজাতি বদলালেও বদলায় না বাবার মায়া, ভালোবাসা আর নির্ভরতা। বাবা দিবসে একটাই প্রত্যাশা, অটুট থাকুক পৃথিবীর সব বাবা ও সন্তানের ভালোবাসা, স্নেহের সম্পর্ক। বাবা দিবস হয়ে উঠুক বাবার প্রতি সন্তানের কৃতজ্ঞতা প্রকাশের মধুর উপলক্ষ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বাবা দিবস নিয়ে বিশেষ আয়োজন থাকছে আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। আর সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। গাজায় ৩ স্তরের যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যেও ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে ২টি ভবনে হামলায় ৫ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কানাডার ক্যালগারির এসটি ডেভিড ইউনাইটেড চার্চে আমরা সবাই সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের পদ্মশ্রী পুরস্কার পদকপ্রাপ্ত উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক সঙ্গীত সন্ধ্যা ও সংবর্ধনা। এই উপলক্ষে আমরা সবাই সংগঠনটি ক্যালগারির একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রূপক দত্ত, সহসভাপতি জয়ন্ত বসু, উপদেষ্টা গোপাল সেন, অনিন্দ পাল, অয়ন চন্দ সহ অন্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জয়ন্ত বসু। নিটোল টাটা বিশেষ সংবাদ। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে রেজিলিয়েন্স সক্ষমতা শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে নানান প্রতিকূলতার মধ্যেও রোহিঙ্গা শরণার্থীদের সক্ষমতার বিষয়বস্তু তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। কৃষি সংবাদ। রাঙামাটিতে কোরবানির পশুর হাট জমে উঠেছে। পাহাড় থেকে শত শত গরু আনা হয়েছে সমতলে। পাহাড়ি গরুগুলো মোটা তাজা হওয়ায় কোনো ওষুধ প্রয়োগ করেন না খামারিরা। মাদারীপুরে শেষ মুহূর্তের গরু পরিচর্যায় ব্যস্ত রয়েছেন খামারিরা।
প্রকৃতি সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে শরীয়তপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলায় ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিপণনের পাশাপাশি পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় নেওয়া হয়েছে নানা সচেতনতামূলক কর্মসূচি। এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।